আগরতলা শহরের ঐতিহ্যবাহী প্রভু বাড়ির পুকুর দখলমুক্ত করে সংস্কার করার নির্দেশ দিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার পুনরায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি নিগম কর্মীদের নির্দেশ দেন আগামীকাল সকালের মধ্যেই পুকুরের ওপর থাকা বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে। উল্লেখ্য, রাজ্য বিজেপি সরকার শহরের পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে। রানীপুকুর, ডিমসাগর, সাতলাখি এবং কুমারী টিলা পুকুরের পর এবার প্রভু বাড়ির পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে। মেয়র জানান, মোট 4টি বাড়ি পুকুরের অংশ বেআইনিভাবে দখল করে রেখেছে। তাদের আগে থেকেই নিজ উদ্যোগে অংশ ভাঙার জন্য বলা হয়েছিল, কিন্তু তা না করায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, পুকুরটি সংস্কার করা হলে পরিবেশ রক্ষার পাশাপাশি এটি সামাজিক এবং অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। এলাকাবাসীদের বক্তব্য, দীর্ঘদিন পর এই পুকুরের সংস্কার শুরু হওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট। প্রভুবাড়ি পুকুরটা পুনরুদ্ধার করার জন্য যেগুলি দখল করেছেন তাদেরকে বলা হয়েছিল নিজে থেকে সরে যাওয়ার জন্য। আমরা ডিমার্কেশনের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে আপাতত 4টা বাড়ি পরে একটা অংশ করে সেগুলি আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল, তারা নিজেরা সরে যায়নি। সেক্ষেত্রে আজকে দিন সময় দেওয়া হবে, কালকের থেকে ভাঙা শুরু হবে। তারপর আবার ডিমার্কেশনের সমস্ত পুকুরটা চারিদিক যত বাড়ি আছে সবগুলিকে আবার ডিমার্কেশন তাদেরকে বলা হবে, তাদের কাগজপত্র নিয়ে যেতে অফিসে দেখা করে। এটা আমরা কিছুদিন আগে ভিজিট করেছিলাম, কিন্তু কাজের অগ্রগতি কিছুটা হয়েছে, আরও হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমরা কয়েকদিনের মধ্যেই এটা মোটামুটি একটা জায়গা নিয়ে এরপরে আমরা টেন্ডার করে বিডিওর ব্যবস্থা করব। তাদেরকে পুকুরটা এটা একটা রাজ্য আমলে পুকুর, একটা ঐতিহ্য প্রভুবাড়ি পুকুর সবাই জানে, সারা রাজ্যের মানুষ আর শহরের মানুষ। এটাকে পুনরুদ্ধার করে মানুষ যাতে ব্যবহার করতে পারে, যাতে এলাকা দূষণমুক্ত হয়। পরিবেশ দূষণ হয়ে গেছে, চারদিকে আবর্জনা, বাড়িঘরের সমস্ত এটা অনেকটা বেদখল হয়ে গেছে। সেগুলি আমরা কাগজ বের করেছি, এখন আস্তে আস্তে সরিয়ে দেওয়া হবে, দিয়ে সংস্কারের কাজ শুরু হবে।